আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন বা দেখবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যার পরে আমি আমার বাচ্চাকে নিয়ে একটু শপিং করতে বের হয়েছি, তো উইন্টারে কিছু ড্রেস কেনার জন্য। তার জন্য আমি সারাতে চলে এসেছি। এখানে ছেলেদের উইন্টারের কালেকশন কিন্তু খুব সুন্দর, মেয়েদেরও অনেক সুন্দর, তো তাই দেখার জন্য তো যেটা পছন্দ হয়েছে নিয়ে নিলাম। টুকিটাকি কিছু শপিং শেষ করে এখন বের হয়ে যাচ্ছি। আর আমার ছেলেটাকে একটু ঘোরাবো, ওকে প্রমিস করেছিলাম এক্সাম শেষ হলে আর তুমি একটু ভালো রেজাল্ট করলে আমি তোমাকে একটু বেড়াতে নিয়ে যাব, তোমাকে কিছু শপিং করে দিব, বেড়াতে নিয়ে যাব, খাওয়াই নিয়ে আসবো। তো এটাই প্রমিস করেছিলাম, তো তার জন্য আর কি বের হওয়া। আর এবার কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, সবাই কিন্তু সাবধানে থাকবেন, নিজেকে অবশ্যই টেক কেয়ার করবেন। আর সবার আগে আমি আমার ভিউয়ার্স আপুদেরকে বলছি, নিজেকে টেক কেয়ার করবেন। আর নিজেকে টেক কেয়ার করতে পারলেই অন্য মানুষকে টেক কেয়ার করতে পারবেন। আপনি ভালো থাকলে আপনি আরেকজনকে ভালো রাখতে পারবেন। তো শীতের মধ্যে সাবধান, অবশ্যই রান্না বাড়া এগুলো একটু সাবধানে করবেন যাতে অসুস্থ না হয়ে পড়েন। শপিং গুলো বাসায় রেখে আমি এখন আবার আমার মামাতো বোনকে নিয়ে নিয়েছি। তো ও বাসায় ফ্রি ছিল, তো একা একা বাসায় বসেছিল, তো চিন্তা করলাম ওকে নিয়ে নিলে ওরও মনটা ভালো লাগবে। আমরা একটু রাসেল পার্কে ঘোরাঘুরি করার পরে আমরা এখন চাবাউতে চলে এসেছি। ওদের দুজনেই চাপ পছন্দ, তো তার জন্য চাবাউতে আসা। চাবাউতে অনেক রাশ ছিল, কারণ এখানে অফার চলতেছিল, 2টি চাপ অর্ডার দিলেই ফ্রাইড মোমো ফ্রি পাওয়া যাবে, তাই অনেকটা রাশ ছিল। আর চাওয়ার খাবার আমার কাছে অনেক ভালো লাগে, চিকেন চাপটা অনেক মজা করে বানায়, তো ওরা একটু মজা করে খাচ্ছে, এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। চাবাউতে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি ফ্রেন্ডস কিচেনে। এখানে আমি প্রায় সময় এসে ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করি। এখানে খাবারগুলো কিন্তু খুবই মজা, আমার কাছে অনেক ভালো লাগে। আর বাসার কাছাকাছি হওয়াতে এখানে আসাটা একদমই ইজি হয়। যখনই বাইরে একটু খেতে ইচ্ছে করে, ঘরে কিছু করতে ইচ্ছে করতেছে না, ওই টাইমে আমার এই জায়গাটা একদম ইজি হয় আমার কাছে, তার জন্য আসা আর কি। আমি এখানে অর্ডার দিয়েছিলাম রাইস আর হচ্ছে সেট মেনু। তো সেট মেনুর মধ্যে ছিল ভেজিটেবল কারি, চিকেন ফ্রাইড, চিকেন কারি। তো এখানে আমি আলাদা করে একটা রাইস নিয়েছিলাম, এটার প্রাইস ছিল হচ্ছে 100 টাকা। খাবারগুলো খুবই মজা ছিল, আমি অনেক এনজয় করতেছিলাম। আর ভেজিটেবল দিয়ে রাইস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে খাবার দাবার শেষ করে বের হয়ে যাওয়ার পথেই আমার ছোট ভাইয়ের সাথে দেখা। তো ওরা আবার যাচ্ছিল মিস্টার ফুচকায় দই ফুচকা খেতে, তো ওদেরকে একটু কোম্পানি দেওয়ার জন্য চলে এসেছি ওদের সাথে, একসাথে বাসায় যাব বলে। তো আমার ওমরজান কিন্তু দই ফুচকা খেতে অনেক পছন্দ করে, তো যখনই আসে বাহিরে তখনই এসে দই ফুচকা খেয়ে যায়। দই ফুচকা খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। Everyone stay well and stay healthy. See you again in another